NokshaLive সকলকে স্বাগতম। আজ আমরা জানব কিভাবে একটি পোস্টার ডিজাইন করতে হয়। তাহলে চলুন দেখা যাক। আমরা যারা একদমই নতুন ইলাস্ট্রেটর সফটওয়্যারে, সেই ক্ষেত্রে আমরা কত সহজে একটি পোস্টার ডিজাইন করা যায় সেটা দেখব। আর তার জন্যে আমি কিছু কালার এবং একটি আইকন নিয়ে রেখেছি। তাহলে চলুন আমরা শুরু করি। প্রথমেই আমরা রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে একটি ব্যাকগ্রাউন্ড তৈরি করব। দেখুন, মাউসের লেফট বাটন প্রেস করে পূর্বেই আপনাদেরকে জানিয়েছি। সো আমি এখান থেকে কালার পিকার দিয়ে আমার পছন্দ মতো একটি কালার পিক করে নিলাম। ওকে, এবার আমি Ctrl+2 দিয়ে ব্যাকগ্রাউন্ডটা লক করে রাখলাম। এবার আমি পেন টুলের দ্বারা জাস্ট একটা শেপ ড্রয়িং করব। দেখুন, একেবারে রেক্ট্যাঙ্গেল শেপটি তৈরি করলাম। এটি চাইলে আমি নিজে ডিজাইন করে নিতাম, কিন্তু আপনাদের সুবিধার্থে আরেকটু সহজে করব। আমি একটি অন্য কালার দিয়ে নিলাম। ওকে, এইবার আমরা যাব অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুল দিয়ে। অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুল। ওকে, আমি অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুলটি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর আপনারা জানেন যে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুল সিলেক্ট করলে যেখানে ক্লিক করব সেখানে একটি অ্যাঙ্কার পয়েন্ট টুল তৈরি হয়ে যাবে। দেখুন, আমি দুইটি অ্যাঙ্কার পয়েন্ট টুল তৈরি করে নিলাম। এইবার আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটিকে এডিট করব। তো এই মুহূর্তে আমি ডিরেক্ট সিলেকশন টুলটি সিলেক্ট করলাম। এর উপর একটি ক্লিক করে এটিকে নিচু করে দিচ্ছি। ওকে, এবং এটিকে সরিয়ে ডান পাশের অ্যাঙ্কার পয়েন্টটাকে নিচু করে দিচ্ছি। ওকে, এবার আমি নিচের যে বিন্দুটি আছে ধরে টান দিলেই মাথাটা একটু কার্ভ হয়ে যাব। ওকে, এবং উপরের বিন্দুটা আমি উপরের দিকে টান দিব যেন নিচের দিকে কার্ভ হয়। ওকে, দেখুন আমি একেবারেই নর্মাল একটি শেপ তৈরি করেছি, যেগুলি আপনাকে টুলস ব্যবহারের শেখাবে। এবার আমি এটিকে লক করে দিব। আমি আইকনটাকে নিলাম, ডান বাটন ক্লিক করে অ্যারেঞ্জ এবং ব্রিং টু ফন্ট, ঠিক একটু স্কেলিং করে বড় করে নিব। ওকে, এবার আমি মিডিলে দিয়ে দিলাম। ওকে, এইবার আমরা টেক্সট টাইপ টুল থেকে, আমরা পূর্বেই কিভাবে টাইপ টুল থেকে টেক্সট লিখতে হয় সেটা দেখেছি। আমরা ঠিক সেমভাবে দেখুন আমি টেক্সটটাকে নিয়েছি। এইবার আমরা টেক্সটটিকে নিয়ে দুই পার্টে বিভক্ত করব। ওকে, ফন্ট আপনাদের পছন্দ মতো আপনারা ফন্ট চেঞ্জ করে নেবেন। আমরা ডান পাশের এডিট প্যানেল থেকে ফন্টটাকে নিচের অ্যারো কি দিয়ে জাস্ট আপ ডাউন করে দেখছি কোন ফন্টটি আমাদের জন্য ভালো লাগে, সেই ফন্টটি আমরা নিয়েছি। এবার আমি ক্রিয়েট আউটলাইন করলাম, যেটি আপনারা পূর্বে থেকেই জানেন কিভাবে করতে হয়। আনগ্রুপ করে একে বড় করে দিলাম। যেহেতু আমাদের করোনাকালীন সময় চলছে, তো পোস্টারটা আমরা সেটার উপরই করার চেষ্টা করছি। ওকে, এইবার আমরা পূর্বের ন্যায় আবারও টাইপ টুল থেকে টেক্সটটি নিয়ে নিলাম। এবার আমরা অল্ট প্রেস করে কিবোর্ড থেকে ডান অ্যারো ক্লিক করে আমরা মাঝখানের স্পেসটি বাড়িয়ে দিলাম। ওকে, এইবার আমরা এটাকে কালার পিকার দিয়ে কালার করলাম। দেখুন, খুব সিম্পলি আমরা একটি সুন্দর পোস্টার রেডি করলাম। সুতরাং আশা করি আপনাদের এই পোস্টারটি রেডি করতে একদমই কষ্ট হবে না। সো সাথে থাকার জন্য ধন্যবাদ।